হ্যালো গাইস, আজকে আমার স্পেশাল মেনু আলু দিয়ে সিম্পল ডিমের ঝোল। তার জন্য প্রথমে আলুগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তারপর মশলার জন্য পেঁয়াজ কুচি, রসুন কুচি আর টমেটো কুচি, আদা বাটা, জিরা বাটা অ্যান্ড লঙ্কা বাটা নিয়েছি। ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি। তারপরে কড়াইতে তেল গরম করে কেটে রাখা আলুগুলোকে ভালোভাবে ওখানে ভেজে নেব। লাল লাল হয়ে গেলে একটি পাত্রে তুলে রেখে দেব। তারপরে ওই সিদ্ধ করা ডিমগুলো কড়াইতে দিয়ে কিছু পরিমাণে লবণ এবং হলুদ দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো। লাল হয়ে গেলে ওটিকেও তুলে রাখবো একটি পাত্রে। তারপরে কড়াইতে আর একটু তেল দিয়ে ওতে রসুন কুচিগুলো দিয়ে দেব। রসুনগুলো ভালোভাবে লাল হয়ে ভাজা হয়ে গেলে ওতে পেঁয়াজ অ্যাড করব। পেঁয়াজগুলো যাতে ভালোভাবে মশলার সাথে মিশে একটু লবণ মিশিয়ে নেব। এরপরে জিরা বাটা, আদা বাটা দিয়ে ভালোভাবে মশলাটা ভাজতে থাকবো। ভাজা হয়ে গেলে আমরা স্বাদ অনুযায়ী, অর্থাৎ যে যেমন লঙ্কা পছন্দ করে সেই অনুযায়ী লঙ্কা বাটা দেবেন। আমি আমার পছন্দ অনুযায়ী 1 চামচ লঙ্কা বাটা দিয়েছি। এরপরে ভালোভাবে মশলাটা কষা হয়ে গেলে এরপরে আমরা যে টুকরো করে রেখেছিলাম টমেটো কুচি, সেই টমেটো কুচি এখানে আমরা অ্যাড করলাম এবং টমেটোগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমরা হলুদ গুঁড়ি অ্যাড করব। হলুদ বেশি নাড়বেন না, নাড়লে তরকারি কালো হয়ে যেতে পারে, তাই অল্প নেড়ে আমরা একটু উষ্ণ গরম জল মিশিয়ে নিলাম। এরপরে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। তারপর ওই টুকরো করে রাখা যে লাল লাল করে ভেজে আলুগুলো যে রেখেছিলাম ওই আলুগুলো আমরা এখানে অ্যাড করব। অ্যাড করার পরে আমরা এখানে ভালোভাবে নাড়তে থাকবো। নাড়া হয়ে গেলে ওতে কিছু পরিমাণে উষ্ণ গরম জল দিয়ে দেব। তারপরে একটু পরিমাণ মতো আমরা লবণ মিশিয়ে নেব। তারপরে আমরা ওই ফুটে গেলে ওই লাল লাল ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। দেওয়ার পরে আজকে আমাদের সিম্পল আলু দিয়ে ডিমের ঝোল রেডি। টান টানা।